আচ্ছা, তো আজকে আমরা দেখবো বেসিক্যালি হচ্ছে অটো লেয়ার ক্লাসটা। আচ্ছা, অটো লেয়ারের আগে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করে নিই। আচ্ছা, আমি না লাস্টে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, আপনাদেরকে এটা বলছে প্র্যাকটিস করতে, এটুকু মনে আছে? আচ্ছা, তো অটো লেয়ারের আগে আমরা একটু আগে কনস্ট্যান্ট প্রপার্টিস কি জিনিস সেটা আমরা একটু দেখে নিই। আর এটা হচ্ছে আমাদের নতুন ফিগমার নতুন একটা কি বলছে আপডেট এসেছে। তো নতুন আপডেটে সবকিছু একটু হয়ে গেছে, একটু আলাদা আলাদা করে দিয়েছে। একটু নতুন ইউআই করেছে ওরা, এই যে দেখতে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওদের নতুন ইউজার ইন্টারফেস, সবকিছু সেম আছে, খালি উপরে নিচের মধ্যে খালি একটু ডিফারেন্স করে দিয়েছে। আচ্ছা, তো ফার্স্টে আগে আমি একটু কনস্ট্যান্ট প্রপার্টিসটা দেখে নিই। আচ্ছা, সেটা কই নিয়ে গেছে কনস্ট্যান্ট প্রপার্টিসটা একটু দেখে নিই। আচ্ছা, কনস্ট্যান্টটা এখন এইদিকে নিয়ে এসেছে, দেখেন এই যে রাইট সাইডে। আচ্ছা, আমরা চাইলে আমরা কিন্তু আগের ফিগমাতেও যেতে পারবো, আগে আমাদের আগের ইউআই তে যেতে পারি। তো আমাদের আগের ইউআই যাওয়ার জন্য আমরা কি করবো, এই যে হেল্প এন্ড রিসোর্সে যাব। এখান থেকে গিয়ে আমরা যাব হচ্ছে এই যে নাভিগেট টু, এই যে গো ব্যাক টু প্রিভিয়াস ইউআই। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে এই আগের জায়গায় নিয়ে আসবে। তো আমরা যদি আগেরটাকে যদি খেয়াল করি, যদি আপনাদের কারোর যদি আপডেট না হয়, তাহলে যদি আপনাদের যদি আগেরটা থাকে তাহলে আপনারা কি করবেন? সাপোজ আপনাদের এখানে অনেকের আপডেট হয়নি, তো আমি আপডেটটা আবার হচ্ছে নন আপডেট দুটাই দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সাপোজ আপনাদেরটা আপডেট হয়নি, তখন আপনারা দেখেন কনস্ট্যান্ট প্রপার্টিসটা আমি এখান থেকে দেখে নিই কনস্ট্যান্ট প্রপার্টিসটা। আচ্ছা, কনস্ট্যান্ট প্রপার্টিস হচ্ছে সাপোজ আমাদের, সাপোজ হচ্ছে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের একটা লোগো। তো লোগোটা থাকে, আমাদের লোগোটা সবসময় কই থাকে? লেফট সাইডে থাকে না? আপনারা বলেন, আমাদের লোগোটা সবসময় কি এই জায়গায় থাকে না? তো আমরা যদি চাই আমাদের এই যে আমাদের যে আর্টবোর্ডটা আছে, আমরা যদি আর্টবোর্ডটাকে ছোট বড় যেভাবেই করি না কেন, আমরা চাবো হচ্ছে আমাদের এই যে যে লোগোটা আছে এটা সবসময় কি হবে, লেফটে যে পাশে আছে এই পাশে ফিক্স থাকবে। আর এটা কোন জায়গায় থাকবে? টপে থাকবে। টপ মানে কি? উপরে থাকবে। এটাকে চাইলে আমরা এই পাশেও রাখতে পারি, নিচেও রাখতে পারি, চাইলে নিচেও রাখতে পারি, এই জায়গাও রাখতে পারি। বাট এদিকে কিন্তু আমাদের লোগো থাকে, এদিকে কিন্তু আমাদের লোগো থাকে না, আমাদের লোগো কি থাকে? সবসময় উপরে থাকে আমাদের লোগো। আচ্ছা, তো আপনারা যদি কনস্ট্যান্ট প্রপার্টিটা যদি খেয়াল করেন, এখানে কনস্ট্যান্ট প্রপার্টি লেফট আর টপ বলতে কি বোঝাচ্ছে? এই কনস্ট্যান্ট প্রপার্টি লেফট আর টপ বলতে হচ্ছে এটা সবসময় আমাদের এই পাশ থেকে লেফটে শুরু হবে আর এটা আমাদের থাকবে টপে। আচ্ছা, তো আমি যদি আমাদের এই যে আর্টবোর্ডটাকে যদি আমি আরো বেশি করি, এক্সটেন্ড করি, তাহলে দেখেন আমাদের যে পাশ থেকে আমরা শুরু করেছি ওই পাশ থেকে এটাকে লেফট ধরা শুরু করেছে, এটা হচ্ছে এখন লেফট। এখান থেকে আমাদের লেফটটাকে ধরা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের কি টপ হচ্ছে এই পাশ থেকে। তার মানে কি, আমি যত এটাকে বড় করবো, আমার আর্টবোর্ডটাকে যত ছোট বড় করবো, সাপোজ এটাকে আমি যদি আমি ছোট করি, তাহলে কি হবে? এটা সবসময় এই জায়গায় ফিক্সই থাকবে, এই জায়গা থেকে সরবে না। এটা আমাদের আমাদের কি বলে হচ্ছে রেসপন্সিভ, অনেক বেশি হেল্প করে। আচ্ছা, এটা তো এটা গেল লেফটে, লেফট টপ। আচ্ছা, এখন সাপোজ আপনি যদি এখান থেকে লেফটের টপ শুরু করেন, তার মানে কি আপনাদের লেফটটা এই পাশ থেকে শুরু হয়েছে, একদম এই জায়গা থেকে আপনাদের লেফটটা শুরু হয়েছে, এই জায়গা থেকে। ঠিক আছে, ক্লিয়ার? আমি যদি এখন এটাকে আবার এক্সটেন্ড করি, দেখেন এই জায়গা থেকে শুরু হবে, এই জায়গার বাইরে যাবে না। সাপোজ এটাকে এখন মিডলে রাখলাম। এখন দেখেন এটা কি আমাদের পজিশনটা কি হলো, সেন্টার আর সেন্টার। তার মানে কি আমার এটা সবসময় সেন্টারে থাকবে, এটাকে আমি যতই বড় করব দেখেন এটা কিন্তু সেন্টারে থাকবে। এটা আমার মেজারমেন্ট কিভাবে করব? তো দেখেন এটা আমরা যদি মেজারমেন্ট করে দেখেন 473 আর কি 675 এরকম কিছু একটা আছে। তো এটাকে আমি যত ছোট বড় করবো দেখেন এটা সবসময় কি থাকবে, ইকুয়াল অ্যামাউন্ট নিয়ে থাকবে। দেখতে পাচ্ছেন ইকুয়াল অ্যামাউন্ট নিয়ে আছে, সবসময় সেন্টারে থাকবে। আচ্ছা, এটা সাপোজ লোগো গেল। আর হচ্ছে এখানে আমাদের কিছু ন্যাভিগেশন বার আছে। সাপোজ এখানে আমাদের কিছু টেক্সট আছে, টেক্সট ফিল্ড। আপনারা বলেন আমাদের টেক্সট ফিল্ডটা এখন কি কোন পজিশনে হবে? আমাদের টেক্সট ফিল্ডটা আমাদের কি রাইটে হওয়ার কথা না? সবগুলো কি হবে, এটাকে গ্রুপ করে আমাদের এটা লেফটে থাকার কোনো অপরচুনিটি নাই, তাই না? আমার লেফট মানে কি, এটা যদি আমি ছোট করি তার মানে কি, দেখেন এটা কিন্তু এই পাশেই থাকবে।
সরি, এটাকে যদি আমি এই পাশ থেকে টানি, দেখেন এটা কি হচ্ছে, এ লেফট পাশে টানতেছে। বাট এটা তো আমরা চাবো না যেটা আমাদের লেফট পাশে টানুক, আমরা চাবো কি এটা এই আমাদের রাইট পজিশনে থাকুক, রাইট পজিশনে। এটা আমাদের রাইট পজিশনে ছাড়া অন্য পজিশনে যদি না যাক, তাহলে আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে রাইটে করে দিব। দেখেন রাইট করে দেওয়া, রাইট টপ করে দেওয়ার পর কি হবে, এটাকে আমি যত এক্সপ্যান্ড করবো দেখতে পাচ্ছেন এটা কি সবসময় কি আছে, রাইটেই আছে, রাইটের বাইরে যাচ্ছে না। আচ্ছা, তো দেখেন এইভাবে করে আমরা কিন্তু আমাদের পজিশনটাকে ডিটারমিন করতে পারবো। এটা গেল সিম্পল কনটেক্সট। তা সাপোজ আমরা যদি আমাদের এই আর্টবোর্ডটাকে যদি আমরা এইভাবে করে ফেলি, দেখেন তাও কিন্তু সেম। এটা বলতে হচ্ছে আমাদের হচ্ছে ইয়া মোডে, কি বলা হচ্ছে, হরাইজন্টাল মোডে। এটা হচ্ছে আমাদের, সরি এটা হচ্ছে ভার্টিক্যাল মোড, এটা হচ্ছে হরাইজন্টাল। দেখেন এখন সেম 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 স্টেটে আছে, দেখতে পাচ্ছেন রাইটে চলে এসেছে। আমি এটাকে আবার এক্সপ্যান্ড করবো, দেখেন আবার রাইটে চলে গেছে। এটা হচ্ছে আমাদের রেসপন্সিভে, এভাবে আমাদের জিনিসটাকে হেল্প করে। আচ্ছা, এটাতে গেল। এটা গেল বেসিক কনস্ট্যান্ট প্রপার্টিজ। আচ্ছা, এখন যদি আপনি যদি নতুনটাতে দেখতে চান, আচ্ছা আমরা যদি ন্যাভিগেশন নতুন ইউআই হয়ে গেল, ইউজ নিউ ইউআই। আচ্ছা, তারপরে না, এটা সেম জিনিসটা কোথায় খুঁজে পাবেন নিউ ইউআই তে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা অপশন আছে কনস্ট্যান্ট প্রপার্টিজ, দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে এসে আপনারা চুজ করতে পারবেন। এখান থেকে লেফট টপ না দিয়ে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যে এখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের এখানে, সেটা হচ্ছে আপনাদের যখন আইকন গুলো নেন, আপনারা যখন আইকন গুলো নেন না, আপনারা দেখবেন যে আপনাদের আইকন গুলো সবগুলো কি হয়ে যেতে থাকে, যে এরকম স্কেল স্কেল হয়ে থাকে। স্কেলের প্রবলেমটা কি হয়, স্কেলিং প্রবলেম হচ্ছে আপনি যখনই আর্টবোর্ডটাকে বড় করবেন, দেখবেন আপনাদের এই যে আইকন যেটা থাকে বা হচ্ছে রেক্টাঙ্গেল যেটা থাকে, এটা অটোমেটিক এক্সপ্যান্ড হতে থাকে। তার মানে কি, এটা এক্সপ্যান্ডটা কিভাবে হয়, এটা এক্সপ্যান্ডটা হয় হচ্ছে আপনার, এটা আপনার এক্সপ্যান্ড হচ্ছে সাপোজ যে আপনি যখন আর্টবোর্ডটাকে বড় করবেন এটাও বড় হবে, যখন আর্টবোর্ডটাকে চড়া করবেন এটাও চড়া হবে। তো দেখেন এটাকে আমি চড়া করতেছি, এটা চড়া হবে। আর এটাকে দেখেন, এটাকে যদি আমি নিচ থেকে টানি তাহলে দেখবেন এটা নিচের দিকে টানতেছে, বা উপর থেকে টানলে এটা উপর দিকে টানতেছে। দেখতে পারতেছেন এটাকে, এটা এখন কি হচ্ছে, পয়েন্টে চলে যাচ্ছে। তো তখন এটাকে কি করবেন, সাপোজ যদি দেখেন আপনার কখনো যখন ডিজাইন করতে গেলেন আপনার আইকনটা এভাবে উঁচা নিচে হয়ে গেল, এটা আপনার বেসিক্যালি, এটা আমি 100% আপনার সবার 100% এই জিনিসটার প্রবলেমটা ফেস করবে, তখন আপনি কি করবেন, এটাকে এখান থেকে এসে রাইট বা রাইট টপে দিয়ে দিবেন। তখন এখন যদি আমি সেম এটাকে এইভাবে করে দিই, আর এটা যদি একটা পজিশন দিয়ে দিই, সাপোজ 287 দিয়ে দিই এখান থেকে এসে, তাহলে যদি আমি এটাকে এখন বড় করি, যতই বড় ছোট করবো দেখেন কিচ্ছু হবে না। এভাবে করে আপনারা পজিশনটাকে চেঞ্জ করবেন। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট একটা লেয়ার গ্রিড নিয়ে নিই এখান থেকে। অটো লেয়ার এখন লাগবে না, আচ্ছা একটু পরে দেখাচ্ছি অটো লেয়ারটা। আচ্ছা, গ্রিডটা কই গেল, এখান থেকে গ্রিড গ্রিড, আচ্ছা এটা তো এখান থেকে থাকবে না। এই যে লেয়ার গ্রিডটা নিচে নিয়ে এসেছে এবার। আচ্ছা, আমরা এখান থেকে গ্রিডে যাব, গ্রিডে গিয়ে হচ্ছে সবকিছু সেমই থাকবে, আমরা এখান থেকে কলামে যাব, 12 কলাম। আমাদের মার্জিন থাকবে হচ্ছে 120 পিক্সেল, সাপোজ গাটার 30 করে দিলাম, উইড অটো, ঠিক আছে। তো এখন আমরা দেখবো অটোলেটার কাজটা কি। তা আমরা ফার্স্টে কার্ড থেকে বুঝি, আমরা একটা কার্ড বানাবো, কার্ডটা দেখে দেখে আমরা বুঝি। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু একটা মিনিট আসছি।
আচ্ছা, তো আমরা অটো লেয়ারটা এখন এখন আমরা প্রথম দিয়ে দেখবো অটো লেয়ারটা কিভাবে কাজ করে, কি কেন এটা আমাদের লাগবে। আচ্ছা, তো ফার্স্ট আমি কি করব, ফার্স্ট আমি একটা হচ্ছে আমার হচ্ছে একটা আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। এই যে দেখেন আমি এই যে 4 উইথ দিয়ে দিয়ে নিয়েছি। এখানে একটা আমার ইমেজ থাকবে সাপোজ। আচ্ছা, ইমেজ একটা নিয়ে আসি আমি আনস্প্লেস থেকে। আচ্ছা, এটা লোড হোক, ততক্ষণ আমরা কিছু এখানে লিখে ফেলি। সাপোজ হচ্ছে এখানে আমার একটা ইয়া থাকবে, কি বলে হচ্ছে জানি হচ্ছে একটা টেক্সট থাকবে, বড় টেক্সট। আচ্ছা, এখন এখান থেকে আমি টেক্সটটা এখান থেকে নিয়ে আসি সাপোজ, যেহেতু লিখেছিলাম এখান থেকে নিয়ে আসি। আমাদের টেক্সটটা থাকবে হচ্ছে মিনিমাম 24 পিক্সেলের কাছাকাছি, এত বড় তো থাকবে না। তারপর আমাদের কিছু প্যারাগ্রাফ টেক্সট থাকবে, তো প্যারাগ্রাফ টেক্সট এখান থেকে নিয়ে আসি। তারপর হচ্ছে সাপোজ আমাদের এখানে কেউ, আচ্ছা কেউ যদি ভিউ করে তাহলে হচ্ছে সাপোজ তার আচ্ছা ভিউজ, কে দেখলো সেটা দেখলাম ভিউজ, এটা একটু ছোট হবে ভিউজটা, সাপোজ হচ্ছে 20 পিক্সেল। তো যারা দেখেছে তাদের একটা চেহারা থাকবে। একটা ছোট করে দিলাম, সাপোজ এভাবে করে তিনটা থাকবে ছবি। এটা আমি আমার মতো বানাচ্ছি একটা কার্ড। তো আপনারা সেম জিনিসটা আপনারা নিজেরও একটু আইডিয়া করতে পারবেন যখন ক্রিয়েট করবো। আচ্ছা, তো আমি আবার আনস্প্রেসে যাই। আচ্ছা, তো নিচে একটা বাটন থাকবে, সেটা হচ্ছে রিড মোড। সাপোজ এটাকে আমি কালার করে দিলাম হচ্ছে ব্লু বা পার্পল, যে কোনো একটা কালার করে দিলাম। আচ্ছা, এটাকে আমি কি করব, এই যে দেখেন এখান থেকে এসে এটাকে আমি কি করবো, শিফট এ দিয়ে হচ্ছে অটো লেয়ার করে দিলাম। ঠিক আছে, শিফট এ দিয়ে আমি এটাকে অটো লেয়ার করে দিলাম। আচ্ছা, তার উপরে আমি এখানে একটা জিনিস দিই, সেটা হচ্ছে কতজন আমার এখানে ভিউ করেছে। সাপোজ হচ্ছে এটাকে আমি একদম পুরো ফুল রাউন্ড করে দিলাম। এটা এটা একটু অপাসিটিটা কমিয়ে দিব, সাপোজ এখান থেকে হচ্ছে 60 পিক্সেল বা 40 পিক্সেল। আমি এখানে দিলাম 52 ভিউজ।
আচ্ছা দেখেন, এখন আমাদের এরকম একটা লেআউট ক্রিয়েট হয়ে গেছে। তো এরকমই তো কিছু থাকে আপনাদের কার্ডের মধ্যে, তাই না? আপনারা কি বলেন, কার্ডে কি এর চেয়ে বেশি কিছু থাকে? এর চেয়ে বেশি কিছু থাকে না, টেক্সট থাকে, কিছু ভিউ করলে ভিউ, রিড মোড, না আবার লার্ন মোড, বা হচ্ছে কতজন ভিউ করেছে তার তাদের একটা হচ্ছে সংখ্যা। তো আমি যতটুকু আইডিয়া করতে পেরেছি, আমার যতটুকু আইডিয়া আছে আমি ওটুকুর মধ্যে দিয়ে দিলাম, যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, আমরা আপাতত ভাবিছি আমাদের এতটুকু কিছু থাকে আমাদের একটা ইয়ার মধ্যে, কি বলে জানিয়েছে, কার্ডের মধ্যে। এখন আমরা একটা কাজ করব, আমরা কাজটা কি করব, আমরা টোটালটা ধরে, এই যে টোটালটা ধরে, যেভাবে টোটালটাকে ধরে আমরা কি করব, শিফট এ প্রেস করব। শিফট এ মানে কি, অটো লেয়ার। বা হচ্ছে আমরা যে আবার কন্ট্রোল জেড দিই, তাহলে আমরা এটাকে আবার কিভাবে করতে পারি, এই যেভাবে অল্টার, এই যে আছে আমাদের হচ্ছে কি, মাউসের রাইট রাইট প্লেস করে হচ্ছে আমরা কি দিতে পারি, অ্যাড অটো লেআউট, বা হচ্ছে আমরা এখান থেকে দেখেন যেখানে একটা অপশন আছে, এই যে এখানে একটা অপশন আছে, সেটা দিলেও এটা আমাদের এখানে অটো লেআউট হয়ে যাবে। এখানে এখানে অটো লেআউট হয়ে গেছে। আচ্ছা, তো অটো লেআউটের আগে আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের যদি এটাকে আমি ক্লিক করি, এই দেখেন এখানে একটা অপশন আছে, এই যে দেখেন এটাকে যদি আমি এখানে দিয়ে দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট পজিশন। এটা অ্যাবসোলিউট পজিশন মানে হচ্ছে এটা যদি আমি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবো। দেখেন আমার যদি এটাকে এখানে এখানে যদি মন চাই আমি এখানে রাখতে পারবো, এখানে মন চাইলে আমি এখানে রাখতে পারবো, বা এখানে মন চাইলে এখানে রাখতে পারবো। তো যেহেতু আপনারা হচ্ছে ওয়েব ফ্লোটা শিখেছেন, আপনারা হচ্ছে অ্যাবসোলিউট পজিশনটা এখন বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে। অ্যাবসোলিউট পজিশনের কাজ হচ্ছে আমার আমার যে জিনিসটা দরকার, আমি সেটাকে যেখানে ইচ্ছা সেখানে পজিশন অনুযায়ী আমি রাখবো সেটাকে। তো আমার এই পজিশন অনুযায়ী আমি এটাকে এই পাশে রাখবো, আমাদের রাইট পাশে। ঠিক আছে? বা যদি আমার এখানে হচ্ছে আমি এখানে চাইলে এটাকে আরেকটু বাড়িয়ে দিই 80 পিক্সেল। তো এখন আমি কি করবো, আমি এখন এই দুইটাকে ধরে, এই যে সাপোজ আমি এই দুইটাকে ধরে, এই যে আমার হচ্ছে দুইটা টেক্সটকে ধরে আমি কি করবো, আবার অটো লেয়ার করে দেবো। আমি দুইটাকে ধরে আবার অটো লেয়ার করে দেবো। আর হচ্ছে আমি এখন কি করবো, এই তিনটাকে ধরে, এই যে এই তিনটাকে ধরে, এই তিনটাকে ধরে আমি অটো লেয়ার করে দিব। অটো লেয়ার করে দিয়ে আমি পজিশনটা কিভাবে দিব, এই যে রাইট পজিশন করে দিয়ে আমি এটাকে মাইনাসে দিয়ে দিব। আমি আবার কি করব, এটাকে ধরে, এই যে দেখেন আমার এখানে একটা অটো লেয়ারটা আছে, আমি এটাকে ধরে এটাকে আমি আবার কি করবো, অটো লেয়ার করে দিব। আর তার আগে আমি একটা কাজ করতে পারি, যেহেতু, আচ্ছা, তো যেহেতু দেখেন আমাদের ভিউর যে সাইজটা, দেখেন টেক্সট সাইজটা সেটা কতটুক, এই যে এতটুক। বাট আমি যদি এই যে আমার কিবোর্ড, এই যে দেখেন এই যে আমার লার্ন, এই যে রিড মোর বাটন যেটা আছে, সেটাকে যদি আমি এই পজিশন বরাবর আনতে চাই, এই যে এই পজিশন বরাবর যদি আনতে চাই, এই যে এই পজিশন, তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি এই বরাবর যদি রাখি, তাহলে এই যে দুইটার মধ্যে পার্থক্যটা কি হবে, সাপোজ আমি যদি এভাবে অটো লেয়ার করি, তারপর আমি এটার সাথে যদি আমি অটো লেয়ার করি, তখন কি হবে, আমি যদি এই পজিশনে রাখি, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি করেছে, সাইজটা অনেক কম নিয়েছে না? এখানে সাইজটা কি করেছে, অনেক কম নিয়েছে। এখন আমি কি করব, আমি এই দুটোকে অটো লেয়ার করার আগে আমি কি করবো, এটা সাইজটাকে এই যে এতটুকু পর্যন্ত দিয়ে দিব। এটা আমরা কিভাবে করবো, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, ফিক্স সাইজ, বা না হলে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে, আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমাদের টেক্সটের সাইজটাকে কি করব, বড় করব। এই যে দেখেন এইভাবে করে বড় করব। আচ্ছা, এরপরে আমরা এই যে দেখেন frame 28 আর যে ভিউটাকে ধরে আমরা কি করব, আবার অটো লেয়ার করবো। আচ্ছা, এটাকে অটো লেয়ার করে এটা সাইজ গ্যাপিং দিই, সেটা হচ্ছে 16 পিক্সেল। আচ্ছা, এখন আমরা এই দুইটাকে ধরে আবার অটো লেয়ার করবো। অটো লেয়ার করার পর আমি কি করবো, এটাকে রাইটে নিয়ে যাব। আচ্ছা, আবার হচ্ছে এটাকে আমি কি করবো, পজিশনটা কই থাকবে, আমার নিচে পজিশন থাকবে, যেহেতু আমার থাকবে হচ্ছে এ বরাবর পজিশনে। বাট আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে দেখেন এই যে বাটন যেটা আছে সেটা কি হলো, এটা কিন্তু এই পজিশনের বাইরে চলে গেল, তাই না? এই পজিশনের বাইরে চলে গেল। তো এখন আমরা এই ওভারঅল জিনিসটাকে আমরা কিভাবে ফিক্স করব, এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, সেটা আগে আমরা একটু দেখে নিই। এখন হচ্ছে আমি কন্ট্রোল জি দিয়ে নিই। আচ্ছা, এটা কালারটাকে একটু চেঞ্জ, একটু একটু অফ হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, আর আমাদের এই যে ফিলের, এই যে অটো এর ভিতরে একটা কালার দিয়ে দিই, দেখেন এখান থেকে ফিলে গিয়ে এটা পুরো ফুল হোয়াইট করে দিলাম। আর আমাদের পিছের পজিশনটাকে কি করব, একটু
ব্ল্যাক করে একটু ইয়া করে দিই, অফ হোয়াইট করে দিই। আচ্ছা, এখন আপনারা দেখেন আমরা যে বাটনটা ক্রিয়েট করেছি, দেখেন এটা কি হচ্ছে, একদম রাইট পাশে লেগে আছে না? এটাও একদম লেগে আছে, বাটনটা কি হলো, এই দেখেন আমার পজিশনের বাইরে চলে গেল। এটাকে আমরা কিভাবে ফিক্স করব, পজিশনটাকে আমরা কিভাবে ফিক্স করব, সেটা ফিক্স করার জন্য এখন আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি, এখন হচ্ছে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ইন্ডিভিজুয়ালি ধরে, এই যে দেখেন ভিতরে ধরলাম, ভিতরে ধরে আমরা কি করব, এই যে দেখেন পজিশনে যেটা আছে, এই যে দেখেন এখন আমরা পজিশন গুলাকে ফিল করে দেবো, ওই যে দেখেন পজিশনকে আমরা ফিল কন্টেনার করে দেবো। এই যে অটো লেয়ারটাকে ধরলাম, এই অটো লেয়ারটাকে ধরে আমরা কি করবো, উইদে গিয়ে এটাকে আমরা কি করে দেবো, ফিল কন্টেনার। আবার ইন্ডিভিজুয়ালি ফিল কন্টেনার করে দেবো, এই দেখেন ফিল কন্টেনার। আবার এটাকে ধরে আমি কি করব, ফিল কন্টেনার। আর হচ্ছে আমি এটার মধ্যে একটু গ্যাপিংটা কমিয়ে দিব, সেটা হচ্ছে 12 পিক্সেল করে দিলাম। সেম ভাবে এটাকে আমার হাক করা আছে, আমি কি করবো, এখানে ফিল কন্টেনার, এই দেখেন ফিল কন্টেনার করার সাথে সাথে কি হলো, এটা পজিশনের ভিতরে চলে আসলো, এই যে দেখেন এই পজিশনের ভিতরে চলে আসলো। এখন আমি কি করব, এই যে ফার্স্ট আমি এই বাটনটাকে আমি ফিল কন্টেনার করে দিব। আমার কোনো কিছু ফিক্স রাখবো না, আমরা সবগুলো রাখবো যে ফিল, সবগুলো ফিল করে দিব। এই যে ফিল কন্টেনার, এটাকেও ফিল কন্টেনার করে দিলাম। এখন আমরা আবার রিচেক করবো আমাদের সবকিছু ফিল কন্টেনার আছে কিনা, এই দেখেন এটা কিন্তু ফিল ছিল না, ফিল করে দিলাম। এখন আমি কি করবো, এই দুটাকে ধরে আমরা আবার অটো লেয়ার করবো, করে দিয়ে আবার ফিল করে দিলাম। আচ্ছা, এখন এগুলোর মধ্যে প্যাডিং দিলাম, সেটা হচ্ছে 24 পিক্সেলের প্যাডিং করে দিলাম। বা 24 পিক্সেল বেশি হলে আমি কি করবো, এটা 12 পিক্সেল প্যাডিং করে দিলাম। তাহলে দেখেন এখন আপনারা যদি খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কতগুলো গ্যাপ, কতটুকু গ্যাপিং আছে। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে 24 পিক্সেল গ্যাপিং করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, উপরতে 34 না রেখে এখান থেকে 24 পিক্সেল রেখে দিলাম। আচ্ছা, এখন দেখেন ওভারঅল আমাদের একটা, আচ্ছা এটাকে একটু রাউন্ড করে দিই। আচ্ছা সরি, কর্নার রেডিয়াসটা 12 করে দিলাম। আচ্ছা, এখন যদি আপনারা খেয়াল করেন, দেখেন আমার সবগুলো কি পজিশন গুলো সব ঠিক হয়ে গেল। এখন যদি এটাকে আমি বড় করি, দেখেন এটাকে যতবে আমি বড় করতেছি, দেখতে পাচ্ছেন এটা যে অটোমেটিক বড় হয়ে যাচ্ছে, আমার কিবোর্ডটা বড়, আমার বাটনটা বড় হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি ছোট করি, দেখেন একটা পর্যায়ে একটু ব্রেকডাউন তো হবেই, দেখতে পারতেছেন, তাও একটু রেসপন্সিভ আছে, ওভারল্যাপ হচ্ছে না। তো এভাবে করে আমরা কি করলাম, কার্ডটাকে কি করে ফেললাম, রেসপন্সিভ। আচ্ছা, তো আমাদের তো ইয়ার মধ্যে মাত্র দুইটা, একটা কার্ড থাকবে না, আমাদের এখানে কি থাকবে, দুই তিনটা কার্ড থাকবে। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে বলে দিই ফিক্স, তারপরে হাগ আর হচ্ছে ফিল কন্টেন্টের মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, ফিক্স মানে কি, ফিক্স মানে আমরা সবাই তো জানি ফিক্স মানে কি, আমার যেটা যেখানে আছে সেটা কি হবে, এটা ওই পজিশনে থাকবে, ওই পজিশনের বাইরে কখনো যাবে না। তো দেখেন আমাদের সবসময় দেখবেন হচ্ছে, আমাদের যখনই আমরা ডিজাইন করে থাকি সবসময় আমাদের ফ্রেমটা সবসময় কি থাকে, ফিক্স থাকে। আচ্ছা, এটা যদি আমি অটো লেয়ার করে ফেলি, দেখেন এটা সবসময় আমাদের কি থাকে, ফিক্স। ফিক্স মানে কি, যদি আমি ফিক্স করে দিই, আমি এটাকে যতই উপরে নিচে নিব, দেখেন এটাকে যতই উপরে নিচে নিব, দেখেন এটা কোনো কিছু হবে না। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে দিই, সরি, দেখেন এটাকে আমি যত উপরে নিচে নিব, দেখেন এটা কিছু হচ্ছে না, এটা যে পজিশনে ছিল ওই পজিশনে। বাট এটাও দেখেন যে পজিশনে আছে ওই পজিশনে আছে। এটা কারণটা কি, এটা আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা তো চাবো হচ্ছে যখন আমরা আর্টবোর্ডটাকে আমি ছোট করবো, সাপোজ আমি এই আর্টবোর্ডটাকে ছোট করব, দেখেন আমার হচ্ছে ইয়াটা ছোট হলো, কে বলে যে আমার গ্রিড গুলো ছোট হলো, বাট আমার কার্ডটা ছোট হলো না। সেটা কারণটা কি, সেটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, আপাতত একটু কি ক্লিয়ার আমরা যে কার্ডটা ক্রিয়েট করলাম, অটোলিয়ার কিভাবে কাজ করেছি, এতটুকু কি ক্লিয়ার হতে পেরেছেন সেটা বলেন। হ্যালো।
হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি বুঝতে পেরেছেন তাহলে বাকিটুকু বুঝতে অসুবিধা হবে না আপনাদের। আচ্ছা, তো আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের এটা কি আছে, ফিক্সড আছে। আচ্ছা, তার আগে আমি একটু হাগটা দেখে দিই। হাগ মানে কি? হাগ মানে হচ্ছে আমরা কলাকলি করে যে বা হচ্ছে একজনকে জড়াজড়ি করেছে, সেটা হচ্ছে হাগ। তার মানে কি, আমাদের একটা উপরে যদি আরেকটা ওভারল্যাপ হয়ে থাকে, তার মানে কি, সেটা হচ্ছে আমাদের হাগ। আমাদের হাগটার দরকার হয় না, অত বেশি আমাদের হাগের প্রয়োজন হয় না। কারণ হচ্ছে আমরা কখনো চাবো না যে আমাদের একটার উপরে আরেকটা পজিশন কি এভাবে থাকুক। এটাতে আমরা কখনো চাবো না, তাই হচ্ছে আমাদের এখানে হাগটা অত বেশি দরকার হয় না। বাট কখন দরকার হবে তখন এটা আমি দেখাই দেবো না আপনাদেরকে, কখন এটা আমাদের দরকার হতে পারে। এই সাপোজ এখন আমাদের যে তিনটা ইয়া আছে, কি বলে জানি আছে, তিনটা কার্ড আছে। বাট সাপোজ আমাদের কার্ড গুলোকে মুভ করাবো বা ছোট বড় করবো, দেখেন এই দেখেন ছোট বড় করলাম, বাট কিছু হলো না, একটার উপরে একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। যেটা দেখতে অনেক ডিস্টার্বিং, অনেক বেশি পেইন, তাই না? সেটাকে আমরা আমরা এটাকে কিভাবে হচ্ছে ফিক্স করব? তার আগে আমরা হচ্ছে আমাদের রুলারটাকে নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই তিনটাকে একসাথে ধরে আবার অটো লেয়ার করে দেবো। এই যে দেখেন, এভাবে অটো লেয়ার করে দিলাম। অটো লেয়ার করার পর আমাদের এখানে পজিশনটা করে দেবো ফিক্স। এখন আমরা ফিক্স কেন করলাম, যে আবার 1200 আছে, 1200 দেখেন ফিক্স ঠিক আছে। বাট দেখেন আমি ফিক্স তো করলাম, বাট হচ্ছে দেখেন আমার তাও তো আমার কোনো কাজ হতেছে না। আমি যদি আমাদের দেখেন এখন তো আমাদের আরো বেশি কাজ হচ্ছে না, আমাদের যেটা যেখানে ছিল ওই পজিশনে আছে, ওই পজিশনের বাইরে যাচ্ছে না। তো আমরা এই পজিশনটা এখন ঠিক করবো কিভাবে? তো এটার পজিশনটা ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ভিতরের যে ফাংশন গুলো আছে, ভিতরের যে কার্ড গুলো আছে, এই কার্ড গুলোকে আমাদের কি করতে হবে এখন। আচ্ছা, তার আগে এটা আমরা একটু বুঝে নিই। আমরা যখন আমাদের যে মাদার ফ্রেমটা থাকে, মানে কি, আমরা যেটাকে লাস্ট ফ্রেম করেছি সেটা এটা কখনো হচ্ছে ফিক্স বা হাগের মতো থাকবে। আর এটার এই যে লাস্ট যে ফ্রেম থাকবে, সেটার ভিতরে যে আমার যে কম্পোনেন্ট গুলো থাকবে, সেগুলো হচ্ছে আমরা চাইলে এগুলোকে ফিল করতে পারবো। বুঝতে পারছেন? তো আমরা ওগুলোকে কি করে দিব, ফিল করে দিব, ভিতর গুলোকে আমরা কি করবো, ফিল। এই ভিতর গুলোকে আমি ফিল করে দিব। তাও দেখবেন এখনো কাজ হবে না, এখন অনেক কাজগুলো বাকি আছে। তাও ধরেন কোনো কাজ হলো না, কারণটা কি? এখন কারণটা হচ্ছে, আমি যে একটু আগে আপনাদেরকে কনস্ট্যান্ট প্রপার্টিটা দেখালাম, সেখানে আমরা কি করেছিলাম, যে আমি যদি আমি যাই কনস্ট্যান্ট প্রপার্টিজ, এখান থেকে যদি আমি যাই, দেখেন আমাদের পজিশনটা কি আছে, লেফট, টপ। তো আমি যদি এই দেখেন এখান থেকে লেফট থেকে যদি আমার জিনিসটাকে যদি সরাই, দেখেন এখন কিন্তু সরতেছে। বাট আমি যদি রাইট থেকে সরাই, তাহলে কি হচ্ছে, কোনো কিছু সরতেছে না। তার মানে কি, আমাদের এই পজিশনটাকে দুই পাশ থেকে সরাইতে হবে। এখানে আমার শুধু সরানো আছে কি লেফট থেকে, এখন যদি আমি এটা যদি রাইটেও করে দিই, রাইট এন্ড লেফট দুই পাশে যদি করে দিই, তাহলে কি হবে দেখেন, দেখতে পারতেছেন এখন কিন্তু মুভ হচ্ছে আমাদের আর্টবোর্ডটা। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের কোন পজিশনে এসে আমাদের একদমই যে হচ্ছে আমাদের এই জিনিসগুলো একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা যদি আইডেন্টিফাই করার জন্য দেখি, আমাদের কোন, দেখেন এখনো কিন্তু ঠিক আছে, এখনো পড়া যাচ্ছে, এখনো অসুবিধা হচ্ছে না। এখানে এসে আমাদের বাটন গুলো কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা পজিশনটা কি 1150 পিক্সেল। তো এখন আমরা কি করব, আরেকটা ফ্রেম নিব। সেই ফ্রেমটা কি হবে, ম্যাকবুকের বা হচ্ছে এই যে বা হচ্ছে ডেস্কটপের ট্যাবলেট, সরি। তো আমরা এখানে আইপ্যাড মিনি বা আইপ্যাড প্রোটা নিয়ে নিই, এই প্রো থেকে নেই করি। আচ্ছা, তো দেখেন আমরা সেম ভাবে একটা এখান থেকে আবার লেয়ার গ্রিড নিয়ে নেব।
আচ্ছা, তো দেখেন এখন আপনারা দেখেন অটো লেআউটের সুবিধাটা কি। আচ্ছা, এটা বেশি চ্যাপ্টার হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা কি করব, কপি করবো আমরা। আমরা কপি করে এটাকে হচ্ছে কি করব, এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, আইপ্যাড, আচ্ছা আপনারা বলেন আইপ্যাডে আপনাদের কার্ডগুলো কি কোন সিস্টেমে থাকে, কিভাবে সিস্টেমে থাকে? দুইটা দুইটা একটা হবে, না হলে কি হবে, দুইটা 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 করে চারটা হবে। তাই তো, এভাবে হবে। এভাবে তো হওয়ার কথা। তো আমরা সেটাকে দেখে আমরা দুইটা দুইটা একটা করব। আমরা ফার্স্টে কি করবো, আমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিব। দেন আমরা সাইজ অনুযায়ী নিয়ে নিলাম, দেখেন আমাদের যতটুকু সাইজ দরকার অতটুকু সাইজ অনুযায়ী আমরা নিয়ে নিলাম। কালারটাকে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে। এখন দেখেন, আমাদের তো এখানে তো তিনটা তো দরকার নাই, আমাদের তিনটা কখন এখানে পজিশনের জায়গা হবে না। তাহলে আমরা আমরা কি করবো, এখান থেকে একটা ডিলিট করে দিব। দেখেন একটা ডিলিট করার সাথে সাথে কি হলো, আমাদের দুইটা কিন্তু ইকুয়াল পজিশন নিয়ে নিল, কোনো অসুবিধা হয়নি। দেখতে পেরেছেন? এটা কেন হয়েছে? এটা হয়েছে কারণ হচ্ছে আমরা যে লাস্ট অটো লেয়ারটা নিয়েছি, লাস্ট অটো লেয়ার নেওয়ার পর আমরা কি করেছি, সবগুলাকে কম্পোনেন্টকে আমরা বলেছি যে যখনই একটা সরে যাবে তখন হচ্ছে বাকি বাকি ওই জায়গা অনুযায়ী নিজেকে ফিল করে নিও, নিজের নিজের জায়গা অনুযায়ী নিজেকে ভরে ভরে নিও। এভাবে করে প্লেস গুলোকে নিজেদের মধ্যে নিয়ে নিও। আমরা এটাকে কমান্ড করে দিয়েছি, দেখেন এই যে এখান থেকে আমরা কমান্ডটা করে দিয়েছিলাম, সেটা হচ্ছে ফিল। এই যে দেখেন এখানে ফিল করে দিয়েছিলাম। এই ফিলটা করার কারণে যখন আমরা এখান থেকে একটা পজিশন চলে যাবে, বাকিটা অটোমেটিক পজিশন কভার করে নিবে। তো সেম ভাবে এখান থেকে আরেকটা নিয়ে আসি। এভাবে যে ডিলিট করে দিই, দেখেন এখান থেকে লাস্টে একটা নিয়ে নিল। এভাবে করে আমাদের এই যে আইপ্যাডের জন্য আমাদের ডিজাইনটা হবে। বা যদি আমাদের এখানে চারটা থাকতো তাহলে কি হতো, এখানে আরেকটা আরেকটা চলে আসতো। তো যেহেতু এখানে তিনটা আছে, তো আমি এখানে কি করলাম, তিনটা দিয়ে দিলাম। বা হচ্ছে আমরা এখানে একটা 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 করে দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখবো মোবাইল ফোনের জন্য। আচ্ছা, সেম ভাবে আমরা কি করবো, এখানে একটা নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে নিয়ে নিব। আর এখান থেকে একটাকে ডিলিট করে দিব, তাহলে তো আমাদের হয়ে গেল। আচ্ছা, তো দেখেন আমাদের অটোমেটিক রেসপন্সিভ ডিজাইনটা হয়ে গেল। তা আমরা আমাদের আইপ্যাডের জন্য করেছি, আমাদের আইফোনের জন্য করে ফেলেছি, তাই না? দেন অটোমেটিক রেসপন্সিভ, এখন আমাদের জিনিসটা হয়ে গেল। এইভাবে করে আমরা যখন ডিজাইন করব আমাদের হচ্ছে কি বলার জন্য হচ্ছে হিরো সেকশন বা হচ্ছে যে কোনো সেকশনের জন্য আমরা এইভাবে অপলেট করে ইজিলি ডিজাইন করে ফেলতে পারবো। আর এটা আমাদের যখন আমরা আইপ্যাড বা মোবাইল ফোনে নিব তখন এটাকে আমাদের করতে আরো বেশি ইজি হবে। কি বলা হচ্ছে রিসার্চ করতে আরো বেশি ইজি হবে। বাট আমরা তো, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে স্টাইল গাইডটাকে ক্রিয়েট করতে পারি। তো আমাদের স্টাইল গাইড অনুযায়ী আমরা যখন আমাদের সাপোজ হচ্ছে সাইজ গুলোকে ছোট বড় করা লাগবে, তখন আমরা আরো ইজিলি জিনিসটাকে ছোট বড় করতে পারবো।
তো আজকে এতটুকুই ক্লাস। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আর না হলে আমরা ক্লাসটাকে এখানে এন্ড করে দিব।